দোস্ত ঝুমুর তোর কি সমস্যা? শামস আম্মু, তোমার মামা যে তোমারে সালামি দিছে এটা কই রাখছো? চাকরি পেয়ে নয়, চাকরি ছেড়ে দিয়েই ভাগ্য বদলে গেল শামসের। এক সময় কেউ চিনত না, এখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অতি পরিচিত মুখ। নিজের তৈরি করা মজাদার ভিডিও কন্টেন্টে লাখ লাখ ভিউ, শেয়ার হাজারে হাজারে। কথা হচ্ছিল শামস আফরোজ চৌধুরীকে নিয়ে, তবে থটস অফ শামস নামেই তিনি বেশি পরিচিত। নিজের ফেসবুক আইডিতে তিনি আজ নিজের এতদূর উঠে আসার গল্প শেয়ার করেছেন। শামসের পোস্টটি হুবহু তুলে ধরা হলো। জীবনে যখন আমি দুঃখের সাগরে ডুবেছিলাম, নানান সমস্যা আর না পাওয়ার ব্যথায় যখন আমি জর্জরিত হয়েছিলাম ও প্রতিটা ক্ষেত্রে বারবার রিজেক্ট হয়ে নিজেকে তুচ্ছ মনে করছিলাম, ঠিক তখনই আমি থটস অফ শামস নামের এই পেজটা খুলি। প্রথমে শুধু লিখতাম, মনের সব কথা লিখতাম, ভালো লাগতো। পরে আমার লেখার বিষয়গুলো নিয়ে ভিডিও বানানো শুরু করলাম 2018-তে। বাহ, দারুণ লাগতে শুরু করলো। আমার নিজের ভিডিও দেখে নিজেই হাসতাম আর কিছু সময়ের জন্য ভুলেই যেতাম যে আমার কোনো দুঃখ আছে। অবাক হয়ে ভেবে আমার সমস্যার সমাধান করতে কখনোই কেউ এগিয়ে আসেনি। কেউ কিন্তু কোনোদিন খোঁজ খবরও নেয়নি যে আমার কষ্টটা কোথায়। কারণ আমি কে? আমি তো আর এমন কোনো গুরুত্বপূর্ণ কেউ না। অথচ আমার ভিডিও নিয়ে আর আমাকে নিয়ে আমার পরিচিত মানুষগুলোর মধ্যে একটা নাড়া পড়ে যায়। হাইরে সমালোচনা রে! গেছে গেছে, শেষ। এই মেয়ে নিচে নামায়া দিচ্ছে সবার মান সম্মান। আরে দেখে যান এই মেয়ে পড়ালেখা শিখে কি সব বলে। এই সব বলে বলে আমার জানের চেয়েও প্রিয় নানুকে পর্যন্ত আমার থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। আর সো কল্ড ফ্রেন্ডরা তো হেসেই খুন। আল্লাহ, শামসের এই অবস্থা! ভিডিও বানায়, রাবা হইতে আসছে, ছি! ওই মুহূর্তে মা পাশে ছিলেন, আর হাজবেন্ড বলল, উচিত কথা বলছো তো, তাই তোমার পরিচিতদের গায়ে লাগছে। অনেক সাপোর্ট বলতে কি যে দেখা গিয়েছে যে আমি তো এন্টারটেইনিং ভিডিও বানাই, সে যখন ভিডিওগুলো দেখতো খুব মজা পেত। ইনফ্যাক্ট আমি আগে ভিডিও বানিয়ে গ্যালারিতে রাখতাম সেভ করে। আর ফলোয়ার্সদের কথা কি বলবো, তাদের কাউকে আমি চিনি না, অথচ আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আমার হাজবেন্ডকেও কিন্তু কথা শুনতে হয়েছিল, তোমার ওয়াইফ এগুলো কি করে, বন্ধ করাও এসব ভিডিও। একবার আমিও ভাবলাম যে হ্যাঁ, কি করছি, না, মন দিয়ে পড়ি, সরকারি চাকরি বা ব্যাংকের চাকরি পেতেই হবে। তো ও দেখে বলতো যে আরে এগুলো তো খুবই মজার হয়, তুমি এইভাবে কিভাবে পারো, এত জোস অ্যাক্টিং। ওই প্রশংসা করতো আমার। তো বলতো যে আরে ফেসবুকে দাও। বারবার ফাইনাল ভাইবা পর্যন্ত যেয়ে যেয়ে আবার সেই রিজেক্ট হওয়ার কাহিনী শুরু হলো। ভিডিও বানানো বন্ধ, এদিকে মানসিকভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাওয়া আমি। একদিন ঠিক করলাম আমি আর ব্যাংকের জন্য চেষ্টা করব না। ঢুকলাম এক স্কুলে, সকাল 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত, আর বেতন 15,000 টাকা। যা বুঝলাম আর দেখলাম যে টিচারের চেয়ে আমাদের বাসার খালা, যিনি আমার মাকে কাজে সাহায্য করেন, তার মাসিক ইনকাম আর সম্মান আমার চেয়েও বেশি। কিন্তু চাকরিটা তাও করেই যাচ্ছিলাম, আর পাশাপাশি টুকটাক ভিডিও। 2020 সালে করোনা এসে হাজির, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। ঘরে বসে স্কুলের কাজ করছি, বাট বেতনের খবর নাই। মেজাজ খারাপ হলো। বেটা তুই বেতন দিতে পারছিস না, আবার একটার পর একটা কাজ চাপায় দিতেছিস। মা বলল, ছাড় এই ঘোড়ার ডিমের চাকরি, আল্লাহ ভরসা, ভালো কিছু হবেই। আমার জামাই বলে, এই ফালতু চাকরি ছেড়ে দাও, তুমি কি না খেয়ে মরবা? আসলে আমি তো নিজে কিছু একটা করতে চেয়েছিলাম। আমার পরিচিতরা ও তাদের ছেলেমেয়েরা যে 40, 50, 60, 70 হাজার টাকার চাকরি করে, আমারও তো কিছু একটা করতে হবে না। পরে আর আম্মুর কথাটাই শুনলাম। একটা কথা বলে রাখি, আমি চাকরি ছাড়ার পরও 3 মাস সেই স্কুলের টিচাররা কোনো বেতন পায়নি, কিন্তু সেই লোক কোরবানিতে আবার 1 লাখ টাকার গরু কিনে ছবি পোস্ট করে দাম সহ। এটা কেমন ধর্ম পালন করা হলো সেটা আমার বুঝে আসলো না। তার প্রতিষ্ঠানের মানুষ না খেয়ে মরছে আর সে গরু কিনে বাহাদুরি করছে। আমার শেষ মাসের স্যালারিটা আজও পর্যন্ত সেই প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়নি, কিন্তু আমার যে কোনো আফসোস নেই। চাকরি ছেড়ে একটার পর একটা ভিডিও বানাই, আর প্রত্যেকটা ভিডিও সেই লেভেলের ভাইরাল হয়। ইউটিউব আর ফেসবুক থেকে সমানে টাকা আসতে শুরু করলো। চারদিক থেকে স্পন্সরশিপের অফার, আমার জীবন যেন এক পলকে পাল্টে গেল। আমি খুশিতে পাগল হয়ে যেও পারছি না। যেই ভিডিওর কারণে আমাকে নিয়ে যারা এত কথা বলেছে তারা এখন আমাকে রেফারেন্স দেয়। শামস তো আমার ফ্রেন্ড, আমার আত্মীয়, আমার পরিচিত। আর হ্যাঁ, একটা কথা,
আজ আমি সেই ব্যাংকগুলোর ভাইবা বোর্ডে বসে থাকা লোকগুলোকে মন থেকে ধন্যবাদ দিতে চাই, যারা আমাকে রিজেক্ট করেছিল। আপনারা আমাকে রিজেক্ট না করলে আমি হয়তো কখনোই এই জায়গায় আসতে পারতাম না। ভবিষ্যতের পরিকল্পনার কথা বলতে শামস ইত্তেফাককে বলেন, আমি যতদিন বেঁচে আছি আর সুস্থ আছি কন্টেন্ট বানিয়ে যাব। হয়তো কখনো ভালো হবে আর কখনো খারাপ, কিন্তু ভিডিও থামবে না, ইনশাল্লাহ।